নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো আজ। বিষয়টা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা বনাম গণতন্ত্রী মুক্ত চিন্তা রতন্দ্র প্রহরী শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের এই শাসনকালের একটি তুলনামূলক আলোচনা। বাংলাদেশের শহরে, গ্রামে, মাঠে, ময়দানে কোনো সাধারণ মানুষকে প্রশ্ন করুন, হাসিনা আমলে কেমন ছিলেন আর এই ইউনূস আমলে কেমন আছেন? কি উত্তর আসবে সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, কারণ এই উত্তরটি শুধু দেশ নয়, দেশের বাইরেও আজ বহুল প্রচারিত। সাধারণ মানুষ তাদের নিত্যদিনের অভিজ্ঞতা থেকে যা বোঝেন তাই বলেন। তারা অত তথ্য পরিসংখ্যান বিচার করে কথা বলেন না। কিন্তু তাই বলে তথ্যের প্রয়োজন নেই তা তো নয়। যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল, তখন সত্য কিংবা অর্ধসত্য কিংবা পুরো মিথ্যে নিয়ে তথ্যের ভাণ্ডার উপুড় করে দেয়া হয়েছিল জনতার সামনে, দুনিয়ার সামনে। দেখানো হয়েছিল কি ভয়ঙ্কর শাসন কায়েম করেছেন শেখ হাসিনা তার 15 বছরের শাসনে। আর সেই তথ্যের ভাণ্ডারকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার অনুচররা, যাদের মধ্যে আছে স্বয়ং ইউএনও বা জাতিসংঘ, তারা নেমে পড়েছিল গণতন্ত্র উদ্ধারের মহান কাজে। এবং এই উদ্ধারের প্রধান পয়েন্ট ছিল একটাই পয়েন্ট, ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল হাসিনা হটাও, পারলে মেরে ফেলো। শেখ হাসিনার কপাল জোর, তাই মরেননি। নির্বাসিতের জীবনযাপন করছেন ভারতে। আর গণতন্ত্র বাঁচাতে যিনি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে প্রায় ডাকাতি করে বসলেন মসনদে, মানবাধিকার বাঁচাতে যিনি নিলেন রাজদণ্ড, তিনি কি করছেন এখন? বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এ খবর দেবে না, কারণ ভয়, প্রাণের ভয়, জেলের ভয়, মারের ভয়। সোশ্যাল মিডিয়া কিছু বলছে, কিন্তু তাদের বেশিরভাগ আবার তাজা মুখরোচক প্রতিদিনের খবর নিয়ে এত ব্যস্ত যে তদন্তমূলক খবরের দিকে নজর দিতে পারে না বা দেয় না। অবশ্যই ব্যতিক্রম আছে, সে কথা মাথায় রেখেই বলছি। কিন্তু মানুষ জানতে চায় শেখ হাসিনার আমল থেকে নিষ্কৃতি চেয়ে যাকে আনা হলো তার আমলে কি চলছে। তথ্য ছাড়া কথা নেই, তথ্য নিয়ে কথা বলবো। এখনকার আলোচনায় সেই কথা। সঙ্গে থাকুন, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। দুই শাসনকালের তুলনামূলক বিশ্লেষণ দেখতে তাহলে দেখছি শেখ হাসিনা বনাম মোহাম্মদ ইউনূস। প্রশ্নটি অত্যন্ত জরুরি এবং তথ্যভিত্তিক উত্তর দাবি করে। দুটি শাসন আমলের নিরপেক্ষ তুলনামূলক বিশ্লেষণ তাই দিচ্ছি। প্রথমে আসি অপরাধ ও সন্ত্রাসের পরিসংখ্যানে। মব লিঞ্চিং, হত্যাকাণ্ড। ইউনূস সরকারের অধীনে 1 বছরে 637 জন মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে। এটা আবার যেটা তথ্য অনুযায়ী যে সমস্ত ঘটনা নথিবদ্ধ হয়েছে তার ভিত্তিতে বলছি। সময়টা কতদিন? 637 জন মব লিঞ্চিং হয়েছে আগস্ট 2024